এবি পার্টি কারো বি টিম নয়, সি টিম নয়। এবি পার্টি কোনো দল ভেঙে আসা দল না। এবি পার্টি কারোর সাথে রাগ করে আসে নাই। এবি পার্টি নেতারা কোথাও সম্মান পায় নাই বা পোস্ট পায় নাই, এই জন্য চলে আসছে বা ক্ষোভ থেকে আসছে, এরকম কোনো বিষয় না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আসলে দেখেন যে এবি পার্টিতে যারা আছেন সবাই জামাত থেকে আসছে এরকম মনে করার কোনো কারণ নাই। এবি পার্টিতে যারা আছেন এর মধ্যে অনেকেই প্রথম রাজনীতি হিসেবে এবি পার্টি করেন, এর মধ্যে অনেকেই রয়েছেন যারা অন্য রাজনৈতিক দল করতেন। তবে হ্যাঁ, এবি পার্টির বর্তমান চেয়ারম্যান সহ একটা গ্রুপ বা বেশ কয়েকজন নেতা একসময় জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। মূল বিষয়টা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য আমরা মনে করেছি যে বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার যেটি হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, যেখানে সব শ্রেণী পেশার মানুষ আসতে পারবে। আমরা কোনো ব্যারিয়ার দিতে চাইনি, কারণ আমরা মনে করি রাজনৈতিক প্ল্যাটফর্মটা হতে হয় ওপেন। সেখানে নারী আসবে, সেখানে সংখ্যালঘু বলবেন, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, যদিও সংখ্যালঘু শব্দটি শ্রুতিমধুর না, সুন্দর না। সেখানে অন্য ধর্মের মানুষরা আসবেন, পাহাড়ে যারা বসবাস করেন তারা ওখানে আসবেন, বিভিন্ন পেশার, শ্রেণীর, বর্ণের, নানান টাইপের, মানে সব। আমি যার কাছে ভোট চাচ্ছি, আমি ভোটের সময় সবার কাছে ভোট চাইতে পারি। আমি যখন ভোটের প্রার্থী হই তখন কিন্তু আমি আমার এলাকার যে 3 লক্ষ ভোটার আছে, 4 লক্ষ ভোটার আছে, সবার কাছে ভোট চাইতে পারি। কিন্তু আমি তাদেরকে আমার দলে আনতে পারছি না, আমি তাদেরকে আমার দলের নেতা বানাতে পারছি না। এই যে লিমিটেশনটা, আপনার দেশের একজন নাগরিকও বা একটা গ্রুপ অফ পিপলও যদি মনে করে যে আমার তো ওই দল করার সুযোগ নাই, কারণ ওই দলের এতগুলো শর্ত, এই এতগুলো শর্ত দিয়ে তো আমি দল করতে পারবো না। মূল প্রবলেমটা কিছু এই জায়গায়, যে আমরা মনে করেছি যে এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা উচিত যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা সবাই করতে পারে। একটা সিম্পল জিনিস দেখেন, একটা হাসপাতাল, সেই হাসপাতালের মূল কাজ হচ্ছে চিকিৎসা সেবা দেওয়া। এখন এই হাসপাতালে নামটা খুব সুন্দর, হাসপাতালের ডেকোরেশনটা খুব সুন্দর, হাসপাতালে ঢোকার সময় আমাকে সালাম দিল, হাসপাতালে ঢোকার পরেই বলল ভাই এখানে উজুর ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে, আমার আপ্যায়নের ব্যবস্থা আছে, আমাকে শরবত দিল, কিন্তু আমি চিকিৎসাটা পেলাম না। তাহলে এই যাবতীয় সকল ভালো কিছুর পরেও দ্বিতীয়বার আমি সেখানে যাব না, কারণ হাসপাতালে আমি গিয়েছি আসলে চিকিৎসা সেবার জন্য। ওখানে মূল সার্ভিস হচ্ছে আমার চিকিৎসা সেবা। একটা ব্যাংকের কাছে গিয়েছি আমি লেনদেনের জন্য, আমার লেনদেন যদি ভালো না থাকে, ব্যাংকের ভেতরে এসি আছে, সুন্দর চেয়ার আছে, কর্মকর্তাদের চেহারা খুব সুন্দর, এটা দিয়ে কিন্তু আমি খুশি হতে পারবো না, আমি দ্বিতীয়বার ওই ব্যাংকে যাব না। ঠিক তেমনিভাবে আমরা মনে করেছি যে একটা দেশকে পরিচালনার জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, ওপেন প্ল্যাটফর্ম, যার কাজ হচ্ছে রাজনীতি করা, রাষ্ট্র নিয়ে চিন্তা করা, সংবিধান নিয়ে চিন্তা করা, রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে, আমাদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে, আমাদের সরকারের যেই অর্গানোগ্রামগুলো রয়েছে, সেগুলো দিয়ে জনগণের সাথে যে রাষ্ট্রের যে সম্পর্কটা, সেইটা নিয়ে কাজ করা। মূলত এই টার্গেট থেকেই, এই লক্ষ্য থেকেই এবি পার্টির জন্ম। এবি পার্টি কারো বি টিম নয়, সি টিম নয়। এবি পার্টি কোনো দল ভেঙে আসা দল না। এবি পার্টি কারোর সাথে রাগ করে আসে নাই। এবি পার্টি নেতারা কোথাও সম্মান পায় নাই বা পোস্ট পায় নাই, এই জন্য চলে আসছে বা ক্ষোভ থেকে আসছে, এরকম কোনো বিষয় না। বরং এটা একটা সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে জনগণের জন্য খুব সহজ সরলভাবে রাজনীতি করা। আমরা মনে করি যে একটা রাষ্ট্রের কাছে জনগণের প্রত্যাশা খুব বেশি না, যতটুকু প্রত্যাশা অতটুকুই রাজনীতির কাজ। বাকিগুলো করার জন্য রাষ্ট্রের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তারা সেই দায়িত্বগুলো যদি ঠিকমতো পালন করে, তাহলে রাজনৈতিক দলের
অনেক বেশি কাজ করার দরকার নেই। রাজনৈতিক দলের কাজই হচ্ছে বাকি প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করে কিনা। আপনি বলতে পারেন, অনেকে বলেন যে আপনি যদি শুধু রাজনীতি করেন তাহলে আপনার শিক্ষা ব্যবস্থার কি হবে? শিক্ষা ব্যবস্থা করার জন্য তো শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষা অধিদপ্তর রয়েছে, আমাদের ইউনিভার্সিটিগুলো রয়েছে, কলেজ রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, আমাদের ধর্মীয় এক্সপার্ট যারা রয়েছেন তারা ধর্মীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করবেন। সোশ্যাল ওয়ার্ক করার জন্য সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা সেটা করবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা যদি তার দায়িত্ব যথাযথ পালন করে আর রাজনৈতিক